হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সাথে 11.1-এর যে বাকি অঙ্কগুলো ছিল তা নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো আমি পিছনে করেছি এবং 11.1-এর আজকে 7 থেকে শুরু করব, দেখি কয়টা পারা যায়। প্রথমে প্রশ্নটা খেয়াল করো, দেওয়া আছে a/b = b/c হলে তবে প্রমাণ করো যে, মানে দেওয়া আছে এইটা দিয়ে ক নাম্বার ক নাম্বার খ নাম্বার এবং গ নাম্বার করতে হবে a/b b/c দিয়ে। তাহলে আমরা অঙ্কের মধ্যে চলে যাই। তো প্রথমে আগে লিখি 7 নাম্বার। দেওয়া আছে, লেখা যায়, দেওয়া আছে কি a/b = b/c। এখন এটা হচ্ছে অনুপাতদ্বয়। তাহলে এই চিহ্ন মানে সোজাসুজি ভাগ, বা a ভাগ b = উপরে b ভাগ c। তাহলে এখানে এটা যদি আর গুণ করি তাহলে কি হয়, বা b² = ac। ঠিক আছে। এখন আমরা যদি অঙ্কের মধ্যে এবার অঙ্কটা খেয়াল করি, তো b² = ac, এটাকে এখন আমাদের প্রমাণ করতে বলছে। তাই এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা দিয়ে ভালো হয় করলে ভালো হয়। এখানে বাম পক্ষ দেওয়া আছে এসি, এটার মান দেওয়া আছে, কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডেও আমাদের মানে ডান পক্ষেতেও আমাদের দরকার কি, এসি এর দরকার। এই যে প্রশ্নটা যদি খেয়াল করো তাহলে বোঝা যাবে ভালো করে যে এসি দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডে a² + b² + c² দেওয়া আছে। এখন এই a² + b² + c² থেকেও আমাদের এসি বের করতে হবে। তাহলে ডান পক্ষে যাই, ডাইরেক্ট ডান পক্ষে কি আছে, যে a² + b² / b² + c²। এখন আমরা লিখব a² লেখা যায়, আর আমরা দেওয়া আছে যে উপরে থেকে আমরা পেয়েছি কি b² = ac। তো b² = ac, সেম জিনিস b² = ac প্লাস c² দিনে। ঠিক আছে। এখন এর মধ্যে থেকে কোনটা কমন যায় দেখতে হবে, যে উপরে নিশ্চিত যে এইটার মধ্যে a কমন যায়, a কমন গেলে থাকে কি একটা a, আর এই পাশে একটাই আছে, সেই জন্য কমন গেলে থাকে হলো a প্লাস c এর c। আর নিচে কি কমন যায়, এখানে একটা c আছে আর এখানে দুইটা c², মানে একটা c² আছে, তার মানে এখান থেকেও c কমন যায়, তাহলে a প্লাস c। তো এইটা সমান মিলে গেছে, তার মানে এইটার এইটা কাটাকাটি সমান কি a/c, যা কিনা বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যায়। এটাকে কি বলছে, প্রমাণ করতে বলছে। তাই এটাই হচ্ছে প্রমাণিত। বা একটু সুন্দরভাবেও উত্তরটা লেখা যায়। তো এটা ছিল ক নাম্বারটা দেই নাই, এটা ছিল 7-এর ক। এবার 7-এর ক নাম্বারে দেখি আমরা, এবার খ নাম্বারে দেখি আমরা যে কি দেওয়া আছে, যে খ নাম্বারে দেওয়া আছে a² b² c² বা ইন্টু 1/a³ + 1/b³ + 1/c³ = a³ + b³ +
সি কিউব, এটা নির্ণয় করতে বলছে আমাদের। এইখান থেকে যেই মানটা পেয়েছি ক নাম্বারে, ওই মান থেকেই এটা প্রমাণ করতে বলছে। তো চলো আমরা এটা প্রমাণ করি। খ নাম্বার না, ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই কি, ক হতে কি পাই, বি স্কোয়ার সমান সমান এসি। ঠিক আছে, বি স্কোয়ার সমান সমান এসি পাই। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ কি আছে দেখতে হবে। যে বাম পক্ষেতে দেওয়া আছে যে বাম পক্ষতে দেওয়া আছে বাম পক্ষতে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান ফার্স্ট ব্র্যাকেট 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ঠিক আছে, এটা থেকে আমাদের বের করতে হবে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটা যেহেতু আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এটা তিনটার সাথে গুণাকারে আছে। তাহলে গুণাকারে নিতে গেলে তাহলে কি দিতে পারি, সমান সমান দিতে পারি, গুণ দিলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে এ কিউব প্লাসের প্লাস, সেম এটার সাথে এটা গুণ, তাহলে কি হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওয়ানের সাথে তো গুণ দিলে যা গুণ দেবো তাই হবে, তাই না, নিচে বি কিউব প্লাসের প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে বি সি কিউব, সরি। ঠিক আছে, তারপর আমরা জানি বি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান এসি এবং সি স্কোয়ার সাথে এ কিউবের কিউব প্লাসের প্লাস এ স্কোয়ারের এ স্কোয়ার, আমরা জানি বি স্কোয়ার সমান সমান কি এসি আর সি স্কোয়ারের সি স্কোয়ার নিচে বি কিউব প্লাসের প্লাস এটা কি এ স্কোয়ারের এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার সমান সমান এসি আর সি স্কোয়ারের সি স্কোয়ার নিচে কি সি কিউব। ঠিক আছে, তারপর নিচের লাইন। এখন উপরে দেখতে হবে যে এ কয়টা আছে, এ স্কোয়ার আর এ একটা এ 3 বা এ কিউব, সি স্কোয়ার আর এক সি কিউব নিচে এ কিউব প্লাসে প্লাস এ আবার সেম এ কিউবের এ স্কোয়ার আর একটা এ কিউব আর সি স্কোয়ার আর একটা সি কিউব নিচে কি বি কিউব প্লাসে প্লাস উপরে এ স্কোয়ার আর এক এ কিউব আর সি স্কোয়ার আর সি সি কিউব নিচে কি সি কিউব। এখন উপর নিচ কাটাকাটি যায়, সি কিউব আর হচ্ছে এটা কি যাবে এ কিউব আর এটা কি কোথাও কোনো কাটাকাটি যায় না, কারণ এই উপরে আছে এসি এ কিউব সি কিউব কিন্তু নিচে বি কিউব, তাই কাটাকাটি আর যায় না। তো এখন কি থাকে নিচে, তাহলে যে সি কিউব থাকে প্লাসের প্লাস এ
সি, এটারে হোল কিউব বানানো যায়, দুইটা একসাথে এসি এর হোল কিউব লেখা যায়। পরে নিচে কি বি কিউব প্লাসের প্লাস, আর এখানে থাকে কি এ কিউব। ওকে, এখন আমরা যেন কি পেয়েছিলাম এটাতে মনে রাখতে হবে, কিন্তু সি কিউবের সি কিউব প্লাসের প্লাস এসি সমান সমান কি যেন, এই যে দেখেছো এসি সমান সমান, এবার উল্টোটা মানে একবার বি স্কোয়ার সমান সমান এসি নিছি, এবার এসি সমান সমান বি স্কোয়ার, তাহলে এসি সমান সমান কি বি স্কোয়ার, উপরে কি কিউব আছে এই কিউবের কিউব, নিচে বি কিউব প্লাসের প্লাস এ কিউবের এ কিউব। এটা কমপ্লিট। তারপর সমান সমানের সমান সমান সি কিউবের সি কিউব প্লাসের প্লাস, এখন এটা যদি এটা গুণ হয় পাওয়ারে পাওয়ারে গুণ দিলে 3 দুগুণই 6, বি 6, নিচে বি কিউব প্লাসের প্লাস এ কিউবের এ কিউব। এখন আমরা সূচক এবং লগারিদমে শিখেছিলাম যে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে কি হবে সি কিউব প্লাস, এখান থেকে 6 থেকে 3 গেলে থাকে কত, বি কিউব, বি কিউব প্লাস এ কিউব। তো এ কিউব হয়ে যায়। এবং এখন যদি এটাকে আমি সুন্দরভাবে বা সাজিয়ে লিখি তাহলে কি লেখা যায়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়। আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি আছে, ডান পক্ষেতেও কি আছে, যে আমাদের ডান পক্ষে যদি এখানে লিখি আমরা ডান পক্ষ ডান পক্ষতে কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কি প্রমাণিত। ওকে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের খ নাম্বার। এবার আমরা করব গ নাম্বার অঙ্কটা। দেখো গ নাম্বার অঙ্কের মধ্যে কি আছে, দেখো যে গ নাম্বার অঙ্কের মধ্যে আছে হচ্ছে বইটাকে দেখাই, এই যে গ নাম্বার দেখো, এ বি সি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব সমান সমান কত বের করতে হবে, অন বের করতে হবে। তো আগে প্রশ্নটা উঠাই, গ নাম্বার কি পেয়েছিলাম, ক হতে পাই, ক হতে পাই কি পাই, বি স্কোয়ার সমান সমান এসি। ঠিক আছে, এবার কি আমাদের বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, উপরে কি হোল কিউব। তো এইটা দেওয়া আছে, তো এইখান থেকে আমাদের কত বের করতে হবে, ওয়ান বের করতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এখন ওয়ান বের করতে হলে কি করব, সমান সমান এবিসি এর মান কত, যা আছে সেম, এ বি সি, আর এইখান থেকে আমরা এ কিউব প্লাস
বি কিউব প্লাস সি কিউব লিখতে পারি। এইটার উপরে হোল আছে, আমরা ভাঙায়া লিখেছি, ঠিক আছে। আর এখানে কি আছে দেখতে হবে, যে এটাও আমরা এরকম ভাঙায়া লিখি, সমস্যা নাই। এ কিউব বি কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ওকে লেখা যায়। এইবার আমরা মিলানোর ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করব যে উপরে কি আছে, এ বি সি, ঠিক আছে। উপরে যা আছে তাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর আমরা এখান থেকে আমরা লিখতে পারি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস এ সি তার হোল কিউব। মানে দুইটা একসাথে আমরা এখানে সি এ আছে, এটা ঘুরে এ সি লিখে এবং এইটারে একসাথে হোল কিউব দেওয়া মানে এ কিউব সি কিউব, অটোমেটিক বোঝা যায়, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর নিচে আমরা দেখব এখন যে এখানে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস আমরা জানি এসি সমান সমান কি বি স্কোয়ার। তাহলে এখানে কি লিখব, এসি যেহেতু আছে বি স্কোয়ার তার উপরে কি হোল কিউব সমান সমান এ বি সি, উপরে যা আছে সেম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর নিচে আমাদের কত হয়, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস বির উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার থাকলে 3 দুগুণে 6 বি 6। এখন আমরা যদি এখান থেকে উপরেরটা সেম থাকবে, আর যদি নিচে কমন নেই, যেমন দেখাই এ বি সি উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর নিচে যদি কি কমন যায় এর মধ্যে, তোমরা তো সবাই জানো যে এর মধ্যে কি কমন যায়, এর মধ্যে যায় হচ্ছে এ শুধু বি কিউব যায়। কেন, এখানে লাস্টে বি সিক্স আছে কিন্তু এখানে বি কিউব আছে, সর্বনিম্ন ঘাত বি কিউব, যা কিনা তিনটার মধ্যেই বিদ্যমান থাকবে। তাহলে এর মধ্যে উপরে নিচেরটার মধ্যে সবটার মধ্যে আমরা দেখতে পাই বি কিউব কমন যায়, বি কিউব। তা বি কিউব কমন গেলে থাকে কি এ কিউব প্লাস সি কিউব প্লাস এটার থেকে বি কিউব কমন গেলে থাকে বি কিউব, ঠিক আছে। সমান সমান এখন এটা আর এটা তো সেম জিনিস, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা যদি একসাথে লিখতে পারে তাহলে উপরে একই হবে, তাহলে এটা উপর থেকে নিচে কাটা চলে যায়। আর এখানে থাকে হচ্ছে এ বি সি, নিচে বি কিউব, ঠিক আছে, নিচে বি কিউব থাকে। এবার আমরা এটাকে যদি এখন এটা তো আমরা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে আমাদের উত্তর বের করতে হবে কি যেন, অন বের করতে হবে। তাহলে অন বের করতে হলে এখানে আমরা একটু ভাঙাবো, এ বি সি এখানে বি স্কোয়ার বি,
মানে বি কিউব বি 3টা আছে, এখানে আমরা বি স্কোয়ার বি দিয়েছি, তার ফলে বি 2টা আর একটা 3টা, ঠিক আছে, গুণ। এখন সমান সমান সামনে দেই, এ বি সি, ঠিক আছে, এ বি সি। আমরা জানি কি বি স্কোয়ার সমান সমান এসি, এ সি আর এই একটা বি এর বি। এখন আমরা এটাকে যদি মিলিয়ে লিখি তাহলে তো একই হয় না, এটার যদি আমরা ঘুরে একরকম লিখি তাহলে তো এ বি সি, যেহেতু গুণাকার আছে তাহলে এটা সাজায় লেখাই যেতে পারে এ বি সি। এটা কাটা সমান সমান অন, এটাই তো। তাহলে সুতরাং কি ডান পক্ষ, এখানে ডান পক্ষ লেখা যায়, ডান পক্ষ এখানে না লিখে আমরা এখানে লিখি, সুতরাং ওটা ডান পক্ষ, ডান পক্ষ লিখি আগে, ডান পক্ষ সমান সমান অন। সুতরাং আমরা যদি এখন এটা উঠিয়ে তারপর লিখি তাহলেই তো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। যদি আমরা এটা উঠিয়ে, সুতরাং এ বি সি, এ প্লাস বি প্লাস সি উপরে তার হোল কিউব, আর নিচে থাকবে হচ্ছে এ কিউব, সরি এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব সমান সমান কী পেয়েছি, অন। এটাই তো প্রমাণিত, প্রমাণিত। শেষ এটা। তারপরে আমরা পরের অঙ্কের মধ্যে চলে যাই, ঠিক আছে। আমরা 8 নম্বর অঙ্কটার মধ্যে যা দেখতে পাই তা হচ্ছে যে এখানে 8-এর 3টা আছে, একটা হচ্ছে ক নাম্বার 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স এবং 1 প্লাস রুট 1 মাইনাস এক্স সমান সমান 1/3, এটারে সমাধান করতে বলছে, ঠিক আছে। তো আগে অঙ্কটা উঠাই, তারপর অঙ্কটা সমাধান করি। তো দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা ডাইরেক্ট আমরা কি করব, যে আমরা জানি অঙ্কের নিয়ম অনুযায়ী ডাইরেক্ট যোজন বিয়োজনে চলে যাবে, ওকে, ঠিক আছে। তো যোজন বিয়োজন কি আমি পূর্বের ক্লাসে তোমাদের শিখিয়েছি, বা যোজন বিয়োজন এবার শিখাবো, সুন্দরভাবে শিখবে এবং বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। যোজন বিয়োজন, তো আমরা দেখতে পাই যে যোজন বিয়োজন করতে হলে প্রথমে কি করতে হবে, বা লিখি আগে কি করতে হবে আমাদের, উপরে যোজন বিয়োজন করতে সাধারণত উপরে যেটা থাকবে ওটা উপরেও লিখবা নিচেও লিখবা, তাহলে কি হয় 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স, আবার সেম নিচেও লিখবা, ঠিক আছে, 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স, ঠিক আছে। তো যোজন বিয়োজন করব, তাহলে উপরে কি যোজনের যোগ প্লাস চিহ্ন আর বিয়োজন নিচের বিয়োগ চিহ্ন, ঠিক আছে। তো তারপর এই নিচেরটা, ঠিক আছে, এই নিচেরটা আবার কি করব, সম্পূর্ণটা আবার উপরে উঠাবো, আবার নিচে একবার লিখব, ঠিক আছে। তা উপরে যখন যোগ চিহ্ন আছে বা প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের নিচেরটা যখন উপরে উঠাবো কোনো সাইনের পরিবর্তন করব না, যা আছে তাই লিখব, ঠিক আছে। 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে। এখন কিন্তু যখনই নিচে মাইনাস কমান, এটা সাধারণত অঙ্কের নিয়ম অনুযায়ী যে মাইনাস থাকলে এইগুলো গুণ করলে অটোমেটিকলি সাইন পরিবর্তন হয়ে যায়, কিন্তু তোমাদের আমি একটা সহজ নিয়ম শিখিয়ে দিই, যখনই মাইনাস কমন থাকবে এর ভিতরে যেই সংখ্যাগুলো মানে যেই সাইনগুলো থাকবে তার অটোমেটিক সাইনটা ঘুরিয়ে দিবা, এটা প্লাস আছে মাইনাস হবে, ঠিক আছে। আর এটা তো এটার ভিতরে, তাই এই কারণে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা আমরা এখন লিখি
আমরা সাইনটা পরিবর্তন করে দেব। তাহলে কি হয় যে অন এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, ঠিক আছে? আর যা আছে তাই অন মাইনাস এক্স। এবং এটা যোজন বিয়োজন যেহেতু করতেছি তাহলে এটাকেও যোজন বিয়োজন করতে হবে। উপরে অন, নিচেও অন, উপরের যোজনের প্লাস বিয়োজনের মাইনাস, ঠিক আছে? এই থ্রিটা উপরে, থ্রিটা নিচে। এখানে লিখে দেব এটা কি করেছি, যোজন বিয়োজন, ঠিক আছে? যোজন বিয়োজন। ঠিক আছে, যোজন বিয়োজন করে। এখন আমরা এখানে ডাইরেক্ট কাটাকাটি নিতে পারি, ঠিক আছে? এখন ডাইরেক্ট কাটাকাটি যায়। দেখো আমরা সাধারণত জানি যে এক লাইনের মধ্যে যখন কাটবো প্লাসে মাইনাসে কাটবো, ঠিক আছে? তো প্লাস মাইনাস কি, এই যে এটার সামনে রুট অন মাইনাস এক্সের আগে প্লাস, আবার এইটা রুট অন মাইনাস এক্সের আগে মাইনাস, তাইলে এইটা প্লাসে মাইনাসে কাটাকাটি। আবার নিচেও সেম, দেখো এই যে এটার নিচে কি আছে, এটার সাথে মনে মনে অন আছে, তাহলে এটা অন কাটতে পারি। হ্যাঁ, এই অন কাটা, ঠিক আছে? আর এইটা তো কোনো কাটাকাটি যায় না, ঠিক আছে? তারপর এখানে এটা যোগ করলে কি হয়, 1 আর 1 2 না? আর এখানে কি হয়, মাইনাস রুট 1 মাইনাস এক্স, তাহলে কয়টা আছে, একটা দুইটা। তা যেহেতু মাইনাস আর মাইনাস আছে, এটার সাথে যদি মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই মাইনাস 2 রুট অন মাইনাস এক্স, ঠিক আছে? আর এখানে থাকে হচ্ছে 1 প্লাস 3 সমান 4, অন থেকে মাইনাস 3 বিয়োগ দিলে মাইনাস 2, ঠিক আছে? এখন এটা সম্পর্কে আবার একটু বলে রাখি, এখানে মাইনাস হলো কেন, এটা তো তোমরা সবাই জানো, ক্যালকুলেশন তো করতে পারো, তাই না? যেহেতু এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে এই দুইটা যোগ হয়ে সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। এবার আমরা একটা অনুপাত সহানুপাতের একটা নিয়ম বলতে পারি যে সাধারণত এই ক্ষেত্রে লবে হরেও কাটা যেতে পারে, আবার লব হরে হর লবেও কাটা যেতে পারে। তো এখানে -2 আছে, এই -2 আর এই -2 কাটতে পারি, ঠিক আছে? আর এই 2 1 2 2 2 4, ঠিক আছে? তাহলে এখানে থাকে কি, বা উপরে মনে মনে 1, ওই একটা, আর নিচে অন মাইনাস এক্স সমান সমান, এখানে কি নিচে যেহেতু অনের কোনো দাম নাই এই কারণে 2, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি করতে পারি, ব্যস্তানুকরণ করতে পারি। ব্যস্তানুকরণ কি, ব্যস্তানুকরণ হচ্ছে নিচেরটা উপরে উপরেরটা নিচে। তাহলে ব্যস্তানুকরণ যদি করি তাহলে কি হয়, দেখো রুট অন মাইনাস এক্স, অনটা যদি নিচে আসে তাই সেই অনের কোনো দাম নেই। আবার এটার নিচে কি আছে, নিচে মনে মনে কি আছে, অন, এটা যদি ব্যস্তানুকরণ করি তাহলে অনটা উপরে চলে যায় আর 2টা নিচে চলে আসে। এখন এখানে লিখতে পারো ব্যস্তানুকরণ করে, ঠিক আছে? করণ করে, ঠিক আছে? এবার দেখো আমরা এখন এটাকে কি করতে পারি, এটাকে আমরা বর্গ করতে পারি, তাই না? বর্গ করলে কি হবে, রুট অন মাইনাস এক্স উপরে হোল স্কোয়ার, আর এখানে 1/2 তার হোল স্কোয়ার। এটাকে কি করেছি, বর্গ করে, বর্গ করে। এখন তোমরা বলতে পারো যে কখন ব্যস্তানুকরণ করব, কখন বর্গ করব, এটা আমরা কেমনে বুঝবো? তোমরা অঙ্ক করো আগে, এই অঙ্কগুলো শেষ করলে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবা যে কখন কোনটা করতে হবে। এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করো, তারপর অটোমেটিকলি তোমরা বুঝবা, ঠিক আছে? তারপর
আমরা জানি সাধারণত যে স্কোয়ার রুটে কাটাকাটি হয়, তাহলে এই স্কোয়ার এই রুটে কাটাকাটিতে থাকে কি 1 মাইনাস এক্স সমান সমান, এখানে যদি স্কোয়ার ভাঙাই তাহলে 1/1 এর উপরে স্কোয়ার দিলে 1, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণে 4। ঠিক আছে, এটা হয়। এখন আমরা সাধারণত কিসের মান বের করব? এক্স এর মান। তাহলে কি করতে হবে? বা এখন এটার সামনে মাইনাস আছে, ঠিক আছে, এক্স এর সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে এটা জায়গায় থাকবে। আর উপরে ওই পাশে কী হবে? 1/4 আছে। এখন খেয়াল করতে হবে অনের সামনে কি আছে? প্লাস আছে। তাহলে যদি অন্য পাশে নেই, সমান সমানের ওই পাশে নেই, তখনই কি হবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বা মাইনাস এক্স সমান সমান, লসাগু তো জানো, ঠিক আছে, এখন লসাগু যায়, তো লসাগু কত? 4-এর 4। লসাগু করতে হয় কীভাবে? এই 4 দিয়া প্রথমে এটা দিয়ে ভাগ, তারপর যেই সংখ্যাটি থাকবে তার সাথে এটা গুণ। ঠিক আছে, আবার এটা দিয়ে যেহেতু এটা নিচে কোনো রাশি নেই, সেই কারণে ডাইরেক্ট গুণ আকারে নিয়ে যাব। ঠিক আছে, তা 4 যদি 4 দিয়ে ভাগ দিই 1, একটা যদি 1 দিয়ে গুণ দিই 1 1 1। ঠিক আছে, এই মাইনাসের মাইনাস। ওকে, এখন এখানে কি করব? যে এটার সাথে ডাইরেক্ট গুণে চলে যাবে, তা 4 1 4 বা মাইনাস এক্স সমান সমান, উপরে কি থাকে? 1-এর থেকে 4 বিয়োগ দিলে -3/4। এখন এটাকে আমরা যদি ডাইরেক্ট মাইনাসে মাইনাসে কেটেও দিতে পারি, বা এখানে আমরা কি করতে পারি? উভয়কে মাইনাস দ্বারা ভাগও করতে পারি। যদি উভয়কে মাইনাস দ্বারা ভাগ করি তাহলে কি হয়? দুই জায়গা থেকেই মাইনাস চলে যায় এবং x সমান সমান 3/4। এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং এখন লিখতে পারি নির্ণয় মান নির্ণয় মান 3/4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। তো এখন আমরা করব হচ্ছে 8-এর খ নাম্বার। তো 8-এর খ নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে আগে দেখাই তোমাদের, তারপর তোমরা দেখো যে 8-এর খ নাম্বারে কি আছে। 8-এর খ নাম্বার আছে, দেখাই তোমারে যে a প্লাস এক্স মাইনাস, এটা না, a প্লাস এক্স মাইনাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার a প্লাস এক্স প্লাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান b/x, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন এটা সমাধান করব। দাঁড়াও আমি অঙ্কটা উঠাইয়া নিই আগে। ঠিক আছে, হ্যাঁ অঙ্ক উঠালাম। এই যে দেখো কি আছে, a প্লাস এক্স মাইনাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a প্লাস এক্স প্লাস a স্কোয়ার মাইনাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান b/x। ঠিক আছে, এই যে দেখো বইয়ের নিয়মে বইয়ের মতো উঠাইয়াছি। ঠিক আছে, এখন এখানে আবার একটু এক্সট্রা দেওয়া আছে যে 2a থেকে b বড়, আবার 0 থেকে b ছোট, এমন কিছু আছে। তো এগুলো তোমাদের আগে খেয়াল করার দরকার নেই, তোমরা অঙ্কটা করো, আগে মিলাইয়ে দেখি। ঠিক আছে, আমরা জানি এই জায়গা থেকে ডাইরেক্ট কী যাবে? প্রথমে সাধারণত যোজন বিয়োজনে চলে যাবে। ঠিক আছে, তো যোজন বিয়োজন সমান সংখ্যক দেখেছো, এখানেও সমান সংখ্যক, এখানেও সমান সংখ্যক, এই কারণে যোজন বিয়োজন চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি লিখব? বা। তো আমরা যোজন বিয়োজনের নিয়মটা কি বলেছিলাম মনে আছে তো? কি করব? উপরের টাগে, উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আগে উপরেও লিখব, নিচেও লিখব। ঠিক আছে, তাহলে কি হয়? a প্লাস এক্স মাইনাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার নিচেও সেম, a প্লাস এক্স মাইনাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, লেখার পর আমরা এখন কি করব? এখানে উপরে দিব প্লাস, যোজন বিয়োজন যেহেতু, নিচে মাইনাস। এবার কি করব? এই নিচেরটা উপরে লিখব, আবার নিচেও লিখব, কিন্তু একটু পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে এটা প্লাস আছে, তাহলে এটা উপরে লিখি, এখানে কোনো পরিবর্তন হবে না, নিচেরটা উপরে, a প্লাস এক্স প্লাস রুট
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি করব আমি বলেছিলাম যে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, সাইনগুলো অটোমেটিক পরিবর্তন করে দেবা। ঠিক আছে, তাহলে এই এ লিখবা, যেহেতু মাইনাস আছে এখানে তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তারপর এক্সের এক্স এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এটা যেহেতু করেছি এখন ওইটাও তো করতে হবে, যোজন বিয়োজন, আবার যোজন বিয়োজন নিয়ম একেই, বি বি, উপরে প্লাস নিচে মাইনাস, উপরে এক্স নিচেও এক্স, কি করে, যোজন বিয়োজন করে। ঠিক আছে, যোজন বিয়োজন করে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, আমরা জানি সাধারণত যে কাটাকাটি যাবে, কাটাকাটি কোনটা কোনটা হবে, সাধারণত পাশাপাশি লাইনে, এক লাইনে যদি কাটতে হয় তাহলে আমাদের কাটতে হবে প্লাসে মাইনাসে সমান সংখ্যক জিনিস। ঠিক আছে, তাহলে এটার সামনে প্লাস আছে দেখছো, এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সামনে মাইনাস আছে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটা আর এইটা কাটাকাটি যায়। ঠিক আছে, আর কি কাটাকাটি যায়, এর সামনে প্লাস আছে দরকার নাই, যায় না, এক্সের সামনে প্লাস আছে, যায় না কাটাকাটি। ঠিক আছে, কিন্তু নিচেরটা আবার দেখি, নিচেরটার সামনে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে। ওকে, আর ওই দিকে তো কোনো কাটাকাটি যায় না, পি প্লাস এক্স বি মাইনাস এক্স আছে। তাহলে এখন উপরে কি থাকলো, উপরে থাকলো যে 2a প্লাস 2x, এটা থাকে, একটা এ আর একটা এ, 2a আর একটা এক্স আর একটা এক্স, 2x। ঠিক আছে, আর নিচে কি থাকে, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে কি করতে হবে, মাইনাস আগে। ঠিক আছে, এই একটা আর এই একটা, দুইটা কি থাকলো, দুইটা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর ওখানে থাকলো কি, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি না, হ্যাঁ, এখান থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে থাকে কি, এ প্লাস এক্স, আর নিচে যা থাকে মাইনাস 2 রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা থাকে সমান সমান, এই পাশে কোনো তো পরিবর্তন হয় না, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমরা 2 কেটে দিতে পারি, হ্যাঁ অবশ্যই কেটে দিতে পারি, পারবো না কেন, এই 2 কাটা, কিন্তু এখানে কিন্তু মাইনাস থাকে, এটাকে আবার ভুল করে কেটে দিও না, এ প্লাস এক্স নিচে থাকে কি মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর উপরে এই পাশে থাকে কি, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, বর্গ করব, বর্গ করলে কি হয়, এ প্লাস এক্স তার হোল স্কোয়ার বর্গ, মানে একসাথে করব, আলাদা আলাদা করতেছি। ঠিক আছে, আর এখানে কি থাকে, মাইনাস রুট এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস একটা, এটার উপর কি স্কোয়ার বর্গ, বর্গ এটার সাথে একসাথে দেওয়া যেত কিন্তু আমি আলাদা আলাদা দিয়েছি, এক লাইন কম হবে, তোমরা প্রয়োজনে একসাথে দিতে পারো, বি প্লাস এক্স উপরে স্কোয়ার বর্গ মানে তো সব কয়টার উপরে স্কোয়ার, বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, কী করেছি, বর্গ, বর্গ করি। ঠিক আছে, এইবার আমরা কি করব, বা এ প্লাস এক্স তার হোল স্কোয়ার
আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কেন আমরা জানি সাধারণত যে এ স্কোয়ার রুটে কাটাকাটি হয়, তাহলে এই যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের উপর রুট আছে, তাহলে এই এ স্কোয়ার রুটে কাটা। আবার এটার মধ্যে একটা মাইনাস আছে, এই মাইনাসটাও কাটা যায় কিভাবে, আমরা সাধারণত ফাংশনে করেছি হয়তো যে জোড় সংখ্যা পাওয়ার জোড় সংখ্যা থাকলেই মাইনাস কাটা যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তাহলে এই এ স্কোয়ারে মাইনাসে কাটাকাটি, আর সমান সমান এখানে থাকে হচ্ছে বি প্লাস এক্স বি মাইনাস এক্স স্কোয়ার। এখন সূত্রে যায় না, এটা দুইবার লিখতে পারি যে এ প্লাস এক্স যেহেতু হোল স্কোয়ার আছে লেখা যায় এ প্লাস এক্স আছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমানে সমান সমান। এটা কি বর্গ নির্ণয় সূত্র, পারো তো? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচেরটা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো প্লাসে প্লাসে কাটাকাটি, আর এইটা তো কোনো কাটাকাটি যায় না, তাই না? তো যেহেতু এটা কাটাকাটি না যায়, তাহলে আমরা এখন কি থাকে, আমাদের থাকে হচ্ছে বা এ প্লাস এক্স নিচে কি এ মাইনাস এক্স, আর এখানে যা আছে তাই বি স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এইটাকে আবার যোজন বিয়োজন করব, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে। তো আবার যোজন বিয়োজন করলে কিভাবে করব, বা এক্স কী করবো, যোজন বিয়োজন নিয়ম এ প্লাস এক্স, ঠিক আছে। পরে এইটা প্লাস একটা মাইনাস একটা, নিচেরটা উপরে উঠাবো এ মাইনাস এক্স, আর নিচে হবে কি এ মাইনাস আছে হয়ে যাবে প্লাস এক্স সমান সমান। আবার এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা আবার নিচে লিখি বি স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার, যোজনের প্লাস বিয়োজনের মাইনাস, ঠিক আছে। আবার এই নিচেরটা এখন উপরে লিখবো, ঠিক আছে। নিচেরটা উপরে লিখলে কি হয়, নিচেরটা যখন প্লাস থাকবে সামনে তখন যেটা আছে সেটা বসাই দিলেই হবে 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর নিচেরটার সাইনটা ঘুরে যাবে, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস হয়ে যাবে প্লাস 2 বি এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। না সরি, এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস, তো এটা কি হবে মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো কাটাকাটি কি কি যায়, কাটাকাটি করি, এই এক্সে এই এক্স কাটা, এই এ কাটা, প্লাস মাইনাসে কাটাকাটি। আর এখানে কি কাটা যায়, এখানে কাটা যায় হচ্ছে 2 বি এক্স কাটা, আর নিচে বিএস এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে, বি স্কোয়ারের সামনে মাইনাস আছে, বি স্কোয়ারের সামনে প্লাস আছে। তাহলে কি দাঁড়ায়, আমরা এখন ওই পাশে গিয়ে আমরা দেখি কি দাঁড়ায় এখানে। দাঁড়াও, এইখানে দাঁড়ায় হচ্ছে, এখানে দাঁড়ায় হচ্ছে বা 2a নিচে কি থাকবে
2x, ঠিক আছে, সমান সমান ওই পাশে থাকবে হচ্ছে 2b² আর প্লাস 2x², 2x², আর নিচে থাকবে হচ্ছে 2 আর 2 4bx। দেখাই যে এখানে আমি যে এইটা করলাম সেটা হচ্ছে ক্যালকুলেশনটা তা দেখলে আমরা পাই যে ক্যালকুলেশনটা করলে আমরা দেখি এই একটা এ আর এই একটা এ, 2a, ঠিক আছে, আর এই নিচে থাকবে কি এই একটা এক্স আর এই একটা এক্স, 2x, ওকে। আর এই পাশে থাকবে হচ্ছে b² কয়টা, এই একটা b², এই একটা b², তাই 2b² প্লাস এই একটা x², এই একটা x², তাহলে 2x², ঠিক আছে, b² প্লাস x², আর নিচে থাকবে হচ্ছে 2টা bx আর এই 2টা bx, 2 আর 2 4bx, ঠিক আছে। তো এটাই এখানে লিখলাম, তাহলে থাকে কি এটা। এখন আমরা কি করতে পারি যে আমরা সাধারণত জানি যে এখানে আমরা কি করতে পারি 2a কাটা, ঠিক আছে। আবার এখানে আবার কমনও নেওয়া যায়, এখানে যদি আগে না কেটে এই লাইনটা আরেকবার করি তাইলে এখানে থাকে কি a/x সমান সমান, এখানে যদি 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে b² প্লাস x², ঠিক আছে, আর নিচে কি 4bx, 2 1 2 2 2 4, ঠিক আছে 2। আর আমরা সাধারণত জানি যে এই অনুপাত সমানুপাতের ক্ষেত্রে সমান সমান মানে লবে লবেও কাটা যায়, হরে হরেও কাটা যায়, এই এক্স কাটা, তাই থাকে কি a সমান সমান b² প্লাস x², আর নিচে থাকে 2b, এটা থাকে, ঠিক আছে। এখন বা এইটার নিচে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে এটার নিচে যখন 1 আছে তাহলে আর গুণ করি, এই 1-এর সাথে যদি এটা গুণ দিই তাহলে তো এটাই থাকে b² প্লাস x², ঠিক আছে, আর এইটার যদি গুণ দিই তাহলে কি হয় 2ab, ঠিক আছে, 2ab। তারপর বা যেহেতু আমাদের x এর মান দরকার তাহলে কি করব, x² জায়গায় রাখি, আর এইটাকে 2ab, এইটার সামনে কি আছে, মনে মনে প্লাস আছে, তাহলে এটার সামনে কি হয়ে যাবে -b², ঠিক আছে, যেহেতু সমান সমানের ওই পাশে নিয়ে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে শুধু x এর মান, আমাদের তো x² এর মান দরকার নাই, তাহলে কি হবে, বা x সমান সমান এই স্কোয়ারটা সরাতে হলে আমাদের কি করতে হবে, বর্গমূল যেটাকে বলে 2ab - b², ঠিক আছে। যেহেতু এইটা উঠাইছি সুতরাং x সমান সমান প্লাস মাইনাস √/2ab - b², ঠিক আছে। এখানে প্লাস মাইনাস দিয়েছি কেন, কারণ আমরা যখনই এক দিক থেকে স্কোয়ার দিয়ে অন্যদিকে বর্গমূল করে উঠাবো তখনই প্লাস মাইনাস দুটাই হবে। তো এই হচ্ছে আমাদের 8-এর খ নাম্বারের সলিউশন, ঠিক আছে। এবার চলো আমরা গ নাম্বার করব। তো গ নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে দেখি। গ নাম্বার অঙ্কটার মধ্যে আছে হচ্ছে 81 1 - x 1 + x তার হোল কিউব সমান সমান 1 + x / 1 - x, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখন এইটাকে আমি অঙ্কটা উঠাই, তারপর অঙ্কের মধ্যে চলে যাই। হ্যাঁ, এই যে অঙ্কটা উঠানো শেষ, আমি অঙ্কটা উঠে এসেছি। এই যে দেখুন সেম অঙ্ক 81 1 - x 1 + x তার হোল কিউব সমান সমান 1 + x 1 - x, ঠিক আছে। এবার অঙ্কটা আমরা করি। এখন এখানে দেখতে হবে যে বা 81, ঠিক আছে, এটা কি আকার আছে, গুণ আকারে, তা গুণ আকার সরি ভাগ আকার আছে, তাহলে ওই দিকে নিলে কি হবে, গুণ আকারে হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটা ধরেন আগে, এইটা আগে লিখি 1 + x, ঠিক আছে, 1 - x। যখন এইটাকে এখন এই পাশ থেকে ওই পাশে নেব তখন কি হবে, অটোমেটিকলি এই সাইনটা ঘুরে যাবে, এইটা হয়ে যাবে উপরে আর উপরেরটা আসবে
নিচে, ঠিক আছে? তাহলে এটা যদি গুণ করি তাহলে কি হয়, অন প্লাস এক্স অন মাইনাস এক্স, এবং এটার সাথে যেহেতু কিউব আছে কিউবও দিতে পারি, এখানে একটা এখানে একটা, ঠিক আছে? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 81 সমান সমান অন প্লাস এক্স অন মাইনাস এক্স, ঠিক আছে? এটা একসাথে হোল 4। কীভাবে লিখলাম, যে এখানে 3টা এই একটা 4টা গুণ করলে 1 প্লাস এক্স পাওয়ার 4, আবার এটার সাথে 3টা আর একটা 4টা 1 মাইনাস এক্স পাওয়ার 4 একসাথে লিখেছি, ঠিক আছে? একসাথে লিখে এটা কী হয়েছে, 1 প্লাস এক্স পাওয়ার 4 1 মাইনাস এক্স পাওয়ার 4। বা এখন এইটাকে যদি আমরা বর্গ করি বা যদি এটাকে আমরা ভাঙাই, 9-এর উপরে স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে অন প্লাস এক্স অন মাইনাস এক্স পাওয়ার 4, 2 একে 2, 2 দুগুণা 4, বা এখানে থাকে হচ্ছে 9 আর এখানে থাকে হচ্ছে অন প্লাস এক্স অন মাইনাস এক্স উপরে কত স্কোয়ার, ঠিক আছে? বা এখন 9-এর উপরে যদি 9-এর উপরে যদি রুট করি তাহলে অটোমেটিকলি এইটা চলে যাবে, স্কোয়ারটা চলে যাবে। তাহলে কি হয়, অন প্লাস এক্স অন মাইনাস এক্স। পিছনের অঙ্কটাই তো আমরা করলাম, যখন এইটাকে আমরা রুট দেব তখন এই স্কোয়ারটা অটোমেটিকলি চলে যাবে। তাই এখন যদি 9-এর উপরে রুট দেই তাহলে কত হয়, 3, আর এখানে থাকবে হচ্ছে অন প্লাস এক্স অন মাইনাস এক্স, ঠিক আছে? বা এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে অন প্লাস এক্স অন মাইনাস এক্স সমান সমান প্লাস মাইনাস 3, ঠিক আছে? এখন আমরা এইটার মান দুইভাবে বের করব, ঠিক আছে? একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে আমরা হয় লিখতে পারি, হয় অন প্লাস এক্স অন মাইনাস এক্স সমান সমান 3, আগে প্লাস দিয়ে বের করি, ঠিক আছে? বা যদি গুণ দেই 3-র সাথে এটা তাহলে কি হয়, অন প্লাস এক্স আর গুণ, ঠিক আছে, সমান সমান 3 একে 3 মাইনাস 3x, ঠিক আছে? লেখা যায়। বা বীজগণিতিক রাশিকে এই এক সাইডে নিয়ে আসি এবং সংখ্যাটা আরেক সাইডে নিয়ে যাই, তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে এক্স, এর সামনে প্লাস আছে প্লাসেই, এখানে মাইনাস আছে, তাহলে হয়ে যাবে এই পাশে হলে প্লাস 3x সমান সমান উপরে কত আছে, এই পাশে কত আছে 3, এটার সামনে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস অনের অন, ঠিক আছে? বীজগণিতিক রাশিটাকে এই পাশে আনছি এবং সংখ্যাটারে ওই পাশে নিয়েছি। তা বা 3x আর একটা এক্স কয়টা এক্স 4x সমান সমান 2, বা x সমান সমান উপরে 2, যেহেতু গুণাকার আছে নিচে আসলে কি হবে, ভাগ। তা সুতরাং x সমান সমান কত, 2 একে 2, 2 দুগুণা 4, তা x সমান সমান 2 হাফ, সরি একটা পেয়েছি। এবার আরেকটা কত, যে আমরা যেটা পেয়েছিলাম 1 প্লাস এক্স, অথবা লেখা যায় অন প্লাস এক্স অন মাইনাস এক্স সমান সমান মাইনাস 3, এটা প্লাস দিয়ে বের করেছি, এবার বের করব মাইনাস দিয়ে, ঠিক আছে? বা সেম নিয়ম, অন প্লাস এক্স, ঠিক আছে, এইটার সাথে এটা গুণ করলে মাইনাস 3 একে মাইনাস 3, ঠিক আছে? আর এইটার সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস 3x, ঠিক আছে? বা x
এটার সামনে প্লাস আছে, তো প্লাস, এটার সামনে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস 3x। ঠিক আছে, সমান সমান এখানে -3 আছে, এটার সামনে প্লাস আছে, হয়ে যাবে -1। ঠিক আছে, বা একটা এক্সের থেকে -3x বিয়োগ দিলে কত হয়? -2x। সমান সমান এখানে কত আছে? -3 এক -1 সমান সমান কত হয়? -4। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখতে পারো। -3 -1 ইজ ইকুয়াল টু -4। তাহলে বা -x সমান সমান উপরে কত? -4, নিচে 2। তো এই মাইনাসে কাটাকাটি, 2 1 2, 2 2 4। সুতরাং x সমান সমান কত? 2। তো এটাই উত্তর। একটার মান হচ্ছে x সমান সমান 2, আর একটার মান হচ্ছে x সমান সমান হাফ। ঠিক আছে, তো এই ছিল এই অঙ্কটি। ঠিক আছে, তো কেমন লাগলো বলতে ভুলো না। আমি আবার নেক্সট একটা ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সহজভাবে করে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করো। ঠিক আছে।